মুসলমান ভাইরা রে আমার, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। হে জগতের বান্দা বান্দিরা, তোমার জীবনে গোপনে প্রকাশ্যে, রাত্রে দিনে আড়ালে অন্ধকারে আলোতে, ইচ্ছায় অনিচ্ছায় ভালো কাজ করো কিংবা মন্দ কাজ করো, নেক আমল করো কিংবা বদ আমল করো, ৬০-৭০ বছরের জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব যার্রা যার্রা পরিমাণ আল্লাহর আদালতে দেওয়া লাগবে, ঠিক কিনা? সেই দিন তুমি আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া চেষ্টা করবা কোনো আমলকে, কোনো অন্যায়কে, কোনো অপরাধকে গোপন করার জন্য। আল্লাহ সেই দিন তোমার সেই সুযোগ দিবে না। দুনিয়াতে যে যে অবস্থায় যাই করেছ, তুমি যেন একটাকেও গোপন করতে না পারো, সেই জন্য তোমার চোখের সামনে আল্লাহ পাক তোমার আমলের সিনারিগুলো তুলে ধরবে, ঠিক কিনা? ও বন্ধু, আজকে দুনিয়ার আদালতের সামনে আপনি অন্যায় কইরাও গোপন করতে পারেন, আপনি চুরি কইরাও বাঁচতে পারেন, ডাকাতি কইরাও বাঁচতে পারেন, মানুষ হত্যা কইরাও বাঁচা যায়। ক্ষমতার দাপড়ে, অর্থের দাপড়ে, জনবল ধনবলের দাপড়ে, কথা ঠিক কিনা? যেমন আমাদের দেশে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের দাপট চলে, বিএনপি আসলে বিএনপির দাপট চলে, জাতীয় পার্টি আসলে জাতীয় পার্টির দাপট চলে, চলে কি চলে না? এই ক্ষমতার দাপটে, দলের দাপটে নিজেরা মানুষ হত্যা কইরা অন্য দলের লোকের শাসাইয়া দেওয়া যায়, কথা ঠিক কিনা? মানুষ হত্যা করে নিজেরা, অন্যায় করে নিজেরা, দল আর ক্ষমতার দাপটে অন্যায়কারী পার হইয়া যায়, নির্দোষী লোকটারে বাসাইয়া দেয়, ঠিক কিনা? যেমন আপনাদের এই এলাকায় অম্বরনগরে একটা মুরগি চোর অথবা একটা গরু চোর ধরা খাইছে। কি চোর? ওরা কথা কয় না, কা কুদ দিচ্ছে কে? ও কুদ্দিচ্ছে চোরা ধরা খাইছে। আপনাকে মাঠা আসেনি কুদ্দুস, আব্দুল কুদ্দুস নামে কেউ আসেন নেই? এর ভাই আপনি আবার মনে করেন না যে আপনারা বলতেছি, বুঝার জন্য বলতেছি। এ কুদ্দুচ্চা চোরা ধরা খাওয়ার পরে পুলিশে ধৈরা নিয়ে গেছে থানায়, নিয়ে ওসির সফর্দ করলো। এখন আপনাকে এলাকার এই নেতা সাহেব ফোন দিল, ওসি সাহেব এই কুদ্দুচ্চা চোরা নাকি ধরা খাইছে। বলে হ্যাঁ। আরে অত আমার দলের মানুষ, পরে সাইডা দেন। এখন ওসি সাহেব গর, নেতা সাহেব ওর চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানিতে অম্বরনগরের এলাকার লোকেরা শান্তিতে নাই, রাত্রে ঘুমাইতে পারে না, বলেন কেমনে তারে ছাড়িয়ে দেব? নেতা সাহেব ধমক দিয়ে কয়, এই দিস ইজ মাই অর্ডার, এটা আমার অর্ডার, তাড়াতাড়ি ছাড়। ওসি সাহেব কয়, স্যার সাইডে দিতেছি। এখন ওসি সাহেবের নেতার ধমকের সাথে চোরারে ছাড়ি দিছে, চোরা চুরি করে ভার হয়ে গেছে একমাত্র নেতার ভাওয়ারে আর দলের ভাওয়ারে, ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর আদালত যখন কায়েম হবে, সেই দিন আল্লাহর আদালতের সামনে আওয়ামী লীগের দাপড় চলবে কিনা, বিএনপির দাপড় চলবে কিনা, জো বাইডেনের দাপড় চলবে কিনা, নেতানিয়াহুর দাপড় চলবে কিনা, কুলাঙ্কার নরেন্দ্র মোদীর দাপড় চলবে কিনা, আল্লাহ সেই দিন বলবে, ও দুনিয়ার আওয়ামী লীগের নেতারা, বিএনপির নেতারা, ও জো বাইডেন, ও নেতানিয়াহু, ও নরেন্দ্র মোদী, ও দুনিয়ার ক্ষমতা বানেরা, দুনিয়াতে বহু ক্ষমতা দেখাইছ, আজকে হাসরের মাঠে আমি আল্লাহ পারমিশন দিলাম, যদি পাওয়ার থাকে, সাহস থাকে, একটু ক্ষমতা দেখাও। এরে বন্ধু, সেই দিন দুনিয়ার কোন নেতার খেতার খবর থাকবে না, সবাই মাথাটা নিচের দিকে দিয়া থাকবে। আর সেদিন একমাত্র ক্ষমতা চলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ওই দিন একমাত্র ক্ষমতা চলবে কার? আরো জোরে বলেন, কার? আওয়ামী লীগের, বিএনপির ক্ষমতাও কাজে আসবে না। আল্লাহর আদালত কায়েম হবে, ক্ষমতা চলবে কার? সেই দিন আল্লাহ পাক তোমার আমার জীবনের যত প্রকারের আমল আছে, সকল আমলগুলি আর আমলের সিনারিগুলি আল্লাহ পাক সিসি ক্যামেরা থেকে বের করে দেখাবে, দেখাইতে পারে কিনা। আজকে আমরা
এই অম্বরনগরে বৈশা মোবাইলে একটা মেয়ে নাচ গান করে, মেয়েটা কেমন করে গান গায়, মেয়েটা কেমন করে নাচ দেয়, ড্রেসটা কেমন করে দেয়, তার ড্রেসটাও আমরা দেখি, হাতটা কেমনে নাড়ে, মাথাটা কেমনে নাড়ে সেটাও আমরা দেখি, গানটাও শুনি। কথা ঠিক কিনা? হুজুরে কেমনে ওয়াজ করে, হুজুরে হাত ঘুরাই কেমনে, মাথা ঘুরাই কেমনে, একদিকে ওয়াজটা শুনতেছেন আবার সিনারিটাও দেখতেছেন। কথা কয় না, কথা কয় না। বলেন এই মোবাইলের ভিতরে মাছির ঢানার মতো ছোট্ট একটা মেমোরি কার্ড, এই মেমোরি কার্ডের ভিতরে একটা মানুষের জীবনের ওই কথাগুলোও শোনা যায়, সিনারিগুলোও দেখা যায়। এই মানুষের মাথায় এই মেধা দিল কে? যে আল্লাহ মানুষের মাথায় এই বুদ্ধি আর মেধা দিল, সেই আল্লাহ কি আপনার আমার জীবনের প্রতিটা মুহূর্তের সিনারি, প্রতিটা মুহূর্তের আমল, প্রতিটা মুহূর্তের কথাগুলি অডিও ভিডিও করে রাখতে পারে কিনা? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে, জীবনে প্রকাশ্যে রাত্রি দিনে আড়ালে অন্ধকারে যে যাই করো, মনে কইরো না সব গোপন রয়ে গেছে। না না, আমি আল্লাহ তোমাদের পিছনে দুইজন গার্ড ফেরেশতা অডিও ভিডিও ক্যামেরা নিয়ে দাঁড় করাইয়া রাখছি, আছে কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন গার্ড ফেরেশতা তোমার আমার পিছনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। বান্দা, যাই করো সব কিছু লেখা হচ্ছে, যাই করো সব কিছু অডিও ভিডিও হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। কথা ঠিক কিনা? এবার হাসরের মাঠে আল্লাহর আদালত যখন কায়েম হবে, জাররা জাররা পরিমাণ এই রাত্রে মারা যাবে, এই রাতের সময়টা কোথায় কাটাইছ, এই রাতের সময়টা কোথায় ব্যয় করেছ? আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এরে সিসি ক্যামেরায় তো ধারণ করা হয়েছে, সিসি ক্যামেরাটারে ঘুরাইতে থাক। ওয়াজ মাহফিল চলাকালীন এই রাত্রে মারা গেছে নাফরমান কোথায় ছিল? ফেরেশতারা যখন ও বন্ধু সিসি ক্যামেরার ফিতাটারে ঘুরাইতে থাকবে, হঠাৎ করে দেখবে কিছু মানুষ মাহফিলে দেখা যায় আর এই নাফরমান চা দোকানে বসে বসে সিগারেট টানে। টানা তো টানে নেতাগিরির ভাব লইয়া, ঠোঁটের নাকের চোখের বাঁকা কইরা নেতাগিরির ভাব লইয়া বাম দিকে ছাড়ে অথবা ডান দিকে ছাড়ে। আল্লাহ বলবে, এই সিনারিটা কার? আজান দিছে আসরের সময়, সব মানুষ মসজিদে, নাফরমান দোকানে বসে বসে সিগারেট টানে। আল্লাহ বলবে, বল এই সিনারিটা কার? নাফরমান বলবে, আল্লাহ এটা তো আমার। আল্লাহ বলবে, ও ফেরেশতারা আর একটু সামনে নেই। যখন ফেরেশতারা আর একটু সামনে নিবে, হঠাৎ করে দেখবে সিসি ক্যামেরার ফিতার মধ্যে দেখা যায় ৬০টা মিলে বৈশা তাস খেলতেছে। সলিমুল্লাহ, কলিমুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহমান, ৪ জনের ফটোটা, ছবিটা দেখা যায়। আল্লাহ বলবো, ও আব্দুর রহমান, এই ৪ জনের কোনায় যে ফটোটা দেখা যায়, ছবিটা দেখা যায়, এই ছবিটা কার? আব্দুর রহমান বলবে, আল্লাহ এটাও তো আমার। আল্লাহু আকবার কর না। ও মুসলমান ফেরেশতারা, আল্লাহ বলবে আর একটু সামনে যাও। যখন আর একটু সামনে নিবে, দেখবে আর চাচাতো বোন, জ্যাঠাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, বান্ধবীরে লইয়া হোটেলের পিছনে বৈশা বৈশা প্রেম আলাপ রসালাপ করতেছে। আল্লাহ বলবে, ও নাফরমান, বল এই সিনারিটা কার? বান্দা বলবে, আল্লাহ এইভাবে যদি প্রমাণ করতে যাও, আমার জীবনের একটা আমলও গোপন করতে পারবো না। আয় আল্লাহ, এইভাবে যদি তুমি আমার বেইজ্জতি করতে যাও, আজকে হাসরের মাঠে আমার বাঁচার উপায় নাই। আমার বলার উদ্দেশ্য, এই নাফরমানের সিনারিটাও আল্লাহ দেখাবে। যারা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, সেজদা কিভাবে দেয়, তাহাজ্জুদ কিভাবে পড়ে, রোজা কেমন করে রাখে, হজ যাকাত কেমন করে আদায় করে, কোরআন তেলাওয়াত কেমন করে করে, বৈশা বৈশা তওবা ইস্তেগফার পড়ে, ওই সিনারিটাও আল্লাহর আদালতে আল্লাহ দেখাবে। আর যখন তোর নেক আমলের সিনারিটা আল্লাহ পাবে, আল্লাহ খুশি হইয়া যাবে, সাথে সাথে জান্নাতের দুয়ারটা খুলিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন না?
এবার আমার জিজ্ঞাসা, যদি এই রাত্রে মারা যায় তাহলে আজকের এই মাহফিলের সিনারিটা আল্লাহর আদালতে উঠবে, আর আল্লাহ যেন আজকের এই মাহফিলের সিনারিটারে কবুল কইরা হাসরের মাঠে আল্লাহ আপনার আমার জন্য নাজাতের ব্যবস্থা করে দেয়। এই নিয়তে যতক্ষণ আলোচনা চলে কষ্ট করে বসে থাকতে পারবো কিনা? কারা কারা পারবেন? নারে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, আসলে খেয়াল রাখেন, গান বাজনা যেখানে আমরা নাই। এবার মাহফিলের শেষে ফেসবুক আর ইউটিউব খুইলা কোনটাই গানের দিকে তাকাইয়া থাকে একটু দেখবেন। ও বন্ধু, যদিও চাইছো আর শুনছো, আজকে খাস তওবা করো আর জীবনে গান বাজনার কাছে যাব আল্লাহ তুমি কবুল করো। 4টা আশা বান্দা দুনিয়াতে বেশি করে। কয়টা? আরে কথা কয় না, কয়টা বলতাম নাকি আমি? 1 নম্বরে সবাই চায় আজীবন বেঁচে থাকতে, কেউ মরতে চায়। 2 নম্বর, সবাই চায় আজীবন জওয়ান থাকতে, কেউ বুড়া হইতে। দেখেন না, সুন্দরী ফাঁকা আরম্ভ হইলে কালো খেজাব লাগাইয়া কালো করে, অর্থাৎ এত তাড়াতাড়ি বুড়া হব। 3 নম্বর, মনোযোগ আছে নেই? 3 নম্বর, সবাই আজীবন সুস্থ থাকতে চায়, চাই কিনা? 4 নম্বর, সবাই আজীবন টেনশন মুক্ত থাকতে চায়, চাই কি চাই না? এবার বলেন, এই 4টা আশা কি দুনিয়াতে পূরণ হবে? আরো জোরে কন। মরতে চাই না, মরা লাগেনি। মরতে চাই না, মরা লাগেনি। 2 নম্বর, জওয়ান থাকতে চায়, থাকতে পারেনি, বুড়া হওয়া লাগেনি। 3 নম্বর, সুস্থ থাকতে চায়, অসুস্থতা আসেনি। 4 নম্বর, টেনশন মুক্ত থাকতে চায়, টেনশন আসে কিনা? এই 4টা আশা পূরণের জায়গা দুনিয়াতে। সেই জায়গাটা কোথায়? আল্লাহর জান্নাতে। বলেন না কোথায়? এই আল্লাহর জান্নাত ছাড়া এই আশা পূরণ হবে? জান্নাতে ঢুকার পর আর মরণ শব্দ নাই। 2 নম্বর, বুড়া লোকের জায়গা আল্লাহর জান্নাতে নাই। ঠিক না বেঠিক? বুড়া করে আল্লাহ জান্নাতে জায়গা দিবে? বুড়ারা কইতে পারে, হুজুর আমরা কি নিজেরা বুড়া হইছি? বুড়া বানাইছে কে? আল্লাহ কয়, বুড়া যদি জীবনটারে ঈমান আর আমল দিয়া সাজাইতে পারস আর জান্নাতি জীবন বানাইতে পারস, একটা বুড়া অবস্থায় আমি জান্নাতে ঢুকাবো না, সকল বৃদ্ধ লোককে, বুড়াকে 33 বছরের যুবক বানায়া আমার জান্নাতের দুলা বানায়া জান্নাতে প্রবেশ করাইতে থাকবো। সুবহানাল্লাহ বলেন না? এলে একটা বুড়া হইয়া জান্নাতে যাবে না। যদি জান্নাতি জীবন করতে পারে তাহলে সে 33 বছরের যুবক হইয়া জান্নাতে যাবে, ঠিক না? 3 নম্বরে, জান্নাতে কি সর্দি কাশি আসেনি, মাথা ব্যথা আসেনি, পেটে বেদনা আসেনি, আলসার ক্যান্সার হবে নি, গ্যাস্ট্রিক হবে নি, ঘরে ঘরে কয় না কা, অ্যালার্জি হবে নি। এক কথায় জান্নাতে কোনো প্রকার অসুস্থতা। 4 নম্বরে, ভোলামাইয়া চিন্তা আসেনি, বাজার করবার ফেরেশানি আসেনি, মামলা মোকদ্দমার ফেরেশানি আসেনি। তাহলে 4টা আশা পূরণ করতে হলে এই জায়গা হলো আল্লাহর জান্নাত, ঠিক না বে ঠিক? সে জান্নাতে যাওয়ার আশা আছে কি না? যাইতে হলে জান্নাতের পুঁজি লাগবে, সেই পুঁজির জন্য এখানে বসেছেন, ঠিক না বে ঠিক? যাই হোক, আমরা যারা এখানে আসছি বসছি, কথা লম্বা হবে না যেহেতু আমার পর মেহমান আছে। এখানে যারা আমরা আসছি বসছি, সবাই কার ভালোবাসায় বসছি, কারে পাওয়ার আশায় বসছি? একটু মুখ খুলি কথা বলবেন, মন দিয়ে শুনবেন। কারে পাওয়ার আশায় বসছি? আচ্ছা বলেন, আমরা ছাড়া পৃথিবীতে কি অন্যরা কি আল্লাহরে পাইতে চায় না? সবাই ইহুদি, নাসারা, কাফের, বেঈমান, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, মগ, চাকমা, যাই বলেন, সবাই কিন্তু আল্লাহরে পাইতে চায়, চায় কি চায় না? এখন আল্লাহরে পাইতে হলে কেমনে পাইবেন? কি আমার মন মতো না আল্লাহর ইচ্ছা মতো? আমার ইচ্ছা মতো না আল্লাহর ইচ্ছা মতো?
কিন্তু আমাগো দেশে একদল বাহির হইছে, মনোযোগ দেন, একদল বাহির হইছে 6 মাসে গোসল করে না, অজু নাই, গোসল নাই, ফাঁকি না ফাঁকি কিছুই নাই। ওই বাবার দরবারে আর মাজারে, বাবার দরবারে আর মাজারের সামনে সামনে সালাসট গায়ে দিয়া থাকে, শরীর থেকে ফাটার গন্ধ বাহির হয়, আছে না নাই? এটা মাও সাজে, কিরে তুই এই সুরত দল্লি কে? আমি আল্লাহরে পাইতে চাই, ঠিক না বেঠিক? আরেক দল বাহির হইছে, নামাজ রোজা নাই, এগুলা মাথায় শালু কাপড় ভরি, শালু কাপড় বাইদা এটা এখন নাচতে থাকে, কিরে এই সুরত কেন দর্শক? আল্লাহরে পাইবার জন্য, ঠিক কিনা? আরেক দল আছে হাতে চুড়ি লাগা, আসেনি? এগুলারে জিজ্ঞাসা করলে এই সুরত কেন দর্শক? আল্লাহরে ভাইবার জন্য। আচ্ছা বলেন, আরেক দল আছে নামাজ রোজা নাই, এরা একটাই বুঝে যে আল্লাহর ফাইতে হইলে হুজুর বুঝবেন না, এটা মারফতি ব্যাপার, এটা অন্য জগতের ব্যাপার, এটা আপনারা বুঝবেন না, আমাদের নামাজ রোজা লাগে না, এটা গোপনীয় ব্যাপার, আল্লাহর মারও কথা হাসল করতে পারি, নাউজুবিল্লাহ কর না। এরা গানও বানাইছে, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, পানির নিচে মোমবাতি জ্বললে আলো বাতাস লাগে না, টুনটুনা টুনটুন, কথা ঠিক কিনা? আল্লাহ কয় নামাজ রোজা না হইলে আল্লাহ পাওয়া যায় না, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এবার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, কাকে কাকে? আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, আমি আল্লাহকে পাইতে চাই, তাহলে তারা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? একটু মনোযোগ দেন, অল্প সময় শেষ হইয়া যাবে। আল্লাহ কয় যদি আমারে পাইতে চায় তাহলে আগে পাইতে হবে নবীরে। কারে কারে? আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীর ভালোবাসা অন্তরে জায়গা দিতে হবে, হবে না? এবার আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই বাচ্চারা, তোরা কি মাহফিলে বসছ না তামাশা করতে বসছ? আল্লাহর নবী বলেন, আপনারা মনোযোগ দেন, আপনারা কেন সেদিকে তাকান? আল্লাহর নবী বলেন, অতক্ষণ পর্যন্ত একজন মোমেন হতে পারবে না, একজন ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার অন্তরে আমি নবীর মহব্বত আর ভালোবাসা, তার মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, ধন সম্পদ, এক কথায় তার জীবনের চাইতেও আমি নবীর ভালোবাসা অন্তরে বেশি জায়গা দিবে না, ততক্ষণ পর্যন্ত সেই লোকটা প্রকৃত ইমানদার হতে পারবে। এবার আসেন ভাই, তাহলে আল্লাহরে পাইতে হলে নবীরে ভালোবাসতে হবে, হবে কি না? নবীরে ভালোবাসি আল্লাহরে পাইতে গেলে নবীর ভালোবাসার মাপকাঠি আছে না নাই? নবীর ভালোবাসার মাপকাঠি কি? নবী কি ইত্তেবা করা, নবীর অনুসরণ করা, নবী কিভাবে খাইছে, নবী কিভাবে ব্যবসা করেছে, নবী কিভাবে রাজনীতি করেছে, নবী কিভাবে সংসার চালাইছে, নবী কিভাবে জনগণের সাথে ব্যবহার করেছে, নবী কিভাবে বিচার করেছে। এক কথায় আপনার আমার জীবনের আদর্শ হতে হবে নবীর আদর্শের মতো, কথা ঠিক কিনা? হে বন্ধু, আজকে নবীর আদর্শ আমার কাছে নাই, আমি দাবি করি আমি সুন্নি, কথা ঠিক কিনা? আমাকে দেশে রবিউল আউয়াল মাস আসলে একদল পাগল হয় নবীর আশিক বলি, আসেনি? রবিউল আউয়াল মাস আসলে নবী তোমার গুণগান গায়, রবিউল আউয়াল মাস চলে গেলে নবী আমরা তোমায় ভুলে যাই, কথা ঠিক কিনা? এই নাফরমানগুলি এদেশের যারা নবীর আদর্শ মানে, নবীর সুন্নত তরিকায় চলে, এর পাগড়ি মাথায় দেয়, দাড়ি রাখে, মেসওয়াক করে, এদেশের ওই ভণ্ড সুন্নিগুলা এদেরকে ওয়াহাবি বলিয়া গালি দেয়, কথা ঠিক কিনা?
কিনা? এদের কাছে সুন্নত নাই, এরা দাবি করে সুন্নি, এরা দাবি করে নবীর আশেক। এরা নবীর আশেক কখন? যখন মিলাদ পড়ানো হয়, যখন নতুন ঘর করা হয়, যখন বাড়ি করা হয়, যখন বিপদ আপদ কাটে, ঘরে মিলাদ পড়ায়া ইয়া নবী সালাম আলাইকা বলে আমি তিয়ার মিষ্টি খাইতে পারলে, আর ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইয়া ক্যাম্প করতে পারলে, এটাকে বুঝায় তারা নবীর আশেক। কথা ঠিক কিনা? নবীর সুন্নত তাদের কাছে নাই, নবীর আদর্শ তাদের কাছে নাই। মনোযোগ দেন, মনোযোগ দেন। যার কাছে নবীর সুন্নত নাই সে কি সুন্নি হইতে পারেনি? আপনাকে এই এলাকায় একটা রিক্সাওয়ালা খালি রিক্সা যায়, পিছন থেকে একজনের ডাক দিল, ও ভাই রিক্সা। রিক্সাওয়ালার নাম রিক্সা নাকি? আর একজন কাঁধে কলার ছড়া লইয়া যাইতেছে, পিছন থেকে আর একজনে ডাক দিল, ও ভাই কলা। আচ্ছা এই লোকটার নাম কলা নাকি? কথা কন না কার? এই আপনাকে মুখ কি বন্ধ থাকবো নি? এই লোকটার নাম কি কলানি? তার সাথে কলার সম্পর্ক আছে, তার কাছে কলা আছে বিদায় তার নামটা কলা হইয়া গেছে। কথা ঠিক কিনা? তোমার কাছে সুন্নত নাই, কেমনে তুমি সুন্নি হলা? তুমি তো আমিত্তি আর জিরাফি মিষ্টির সুন্নি। কথা ঠিক কিনা? অথচ সাহাবাই কেরাম নবীরে ভালোবাসে, নবীর ভালোবাসা রক্ষা করতে যায়া, নবীর ভালোবাসা প্রমাণ করতে যায়া প্রয়োজনে রক্ত দিছে, প্রয়োজনে জীবন দিছে, প্রয়োজনে বাড়িঘর ছাড়া হয়েছে। ঠিক কিনা? এবার একটু মনোযোগ দেন। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন একটু মনোযোগ দেন। রোম সৈন্যদের সাথে মুসলমানের যুদ্ধ হয়েছিল। কই আপনাকে চোখ লাগে ওদিকে? হুজুর আসলে হুজুর মাদ্রাসায় ঢুকবে, স্টেজে আসবে, কারো কারো চোখে দিয়ে গেছে। এই যে ওই সচ্ছুরিয়া মন লইয়া ওয়াজ শুনলে কিছু মনে ঢুকবে না, দিলে ঢুকবে না, চোখে দিকে থাকতে হবে। কি বলছিলাম? রোম সৈন্যদের সাথে মুসলমানের যুদ্ধ হয়েছে গালেবান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। যখন এই কাফেরদের সাথে মুসলমানের যুদ্ধ হলো, মুসলমানদের 600 সাহাবী কাফেরদের হাতে অ্যারেস্ট হইছে, ধরা খাইছে। কয়শ? এই 600 সাহাবীর হাতে হ্যান্ডকাপ, কড়া লাগানো, কড়া। এখন এই 600 সাহাবীকে নিয়ে যাচ্ছে জেলখানার দিকে। কাইসারে রোমের বাদশা তাকায়া দেখলো 600 সাহাবীদের মধ্যে একটা সাহাবী, একটা শূন্য অল্প বয়সের দেখা যায়। রোমের বাদশা বলল তার সৈন্যদেরকে, যাও ওই যে মুসলমানের সৈন্যদের মধ্যে একটা সৈন্য দেখা যায় অল্প বয়সের, নাদুস নুদুস চেহারা, মায়াবী চেহারা, এই লোকটারে হাত করা সাইডা আমার কাছে নিয়ে আসবা। রোমের সৈন্যরা চলে গেল। এই কি আমরা উসেঙ্গা উদেশি মনোযোগ আছে তো? রোমের সৈন্যরা অল্প বয়সের এই যুবক ছেলেটারে, এই যুবক সাহাবীকে হাত করা সাইডা নিয়ে গেছে রোমের বাদশার সামনে। কার সামনে? এবার রোম সম্রাট দেখে বলল, বাবা তোমার নাম কি? বয়স কত তোমার? এখানে অ্যারেস্ট হইলা কেন? সাহাবী বলল, আমার নাম হলো হোজাফা, সোহামি গোত্রের সাথে আমার সম্পর্ক আছে, সেই জন্য আমাকে হোজাফায়ে সোহামি বলা হয়। আমার বয়স হলো 22 বছর। কয় বছর? আরো জোরে কন্যা খা। কয় বছর? আমার নাম হলো হোজাফায়ে সোহামি, আমার বয়স হলো 22 বছর। আমি এখানে অ্যারেস্ট হয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অপরাধে। রোম সম্রাট কয়, হে বাবা, তোর মায়াবী চেহারায় আমার মনটাকে পাগল করে ফেলেছে, তোর এই সুন্দর চেহারায় আমি দুর্বল হয়ে গেছি। বাবা তোর কাছে আমার কথা হলো, আমার একটা সুন্দরী যুবতী মেয়ে আছে, আমার মেয়েটা তোর কাছে
বিবাহ দেব, আর আমার রাজ দরবারের অর্ধেক অংশ তোমারে ছাইড়া দেব। শর্ত হলো মুহাম্মদের ভালোবাসা থেকে একটুখানি পিছনে চলে আসবা। এরে হোজাফায়ে সোহামি 22 বছরের সাহাবী ডাক দিয়া কয়, হে রুমের কুত্তা সাবধান সাবধান। রুমের বাদশারে কয়, হে রুমের কুত্তা সাবধান, তোর মেয়ে নয়, তোর রাজ দরবারের অর্ধেক অংশ নয়, পুরা রাজ দরবার যদি সাইডা দেশ, মুহাম্মদের ভালোবাসা থেকে এক চুল পরিমাণ পিছু হটা সম্ভব হবে না। ওই আম্বরনগরের মুসলমানেরা একটু মনোযোগ দাও। এই রুম সম্রাট হোজাফায়ে সোহামিকে শাস্তি দেওয়া আরম্ভ করেছে। লোহার একটা খাঁচা বানাইলো। কিসের খাঁচা? লোহার প্যারাক দিয়ে একটা খাঁচা বানালো। ওই খাঁচাটার ভিতরে নড়াচড়া করা যায় না। হোজাফায়ে সোহামিকে ওই লোহার প্যারাকওয়ালা খাঁচার মধ্যে ঢুকায়া যখন শাস্তি দিতেছে, প্যারাকের আঘাতে আঘাতে হোজাফায়ে সোহামির শরীর থেকে রক্ত ঝরঝর করে জমিনে পড়া আরম্ভ হয়েছে। সেখান থেকে বাহির করা হলো। রুম সম্রাট বলল, হে হোজাফায়ে সোহামি, অন্যায় করেছি, প্রয়োজনে তোমার কাছে ক্ষমা চাইব, উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। আমি আবারও বলছি, তুমি মুহাম্মদের ভালোবাসা থেকে একটুখানি পিছনে চলে আসো, আমার মেয়েটাও দেব, আমার রাজ দরবারের অর্ধেক ছেড়ে দেব। হোজাফায়ে সোহামি ওই সাহাবী আবারও বলল, হে রুমের কুত্তা সাবধান। মনোযোগ আছে কিনা? হে রুমের কুত্তা বাচ্চারে কয়। কারে কয়? কারে কয়? এ রুমের কুত্তা সাবধান সাবধান, তুই শুধু লোহার খাঁচায় শাস্তি নয়, এইভাবে যদি আরো জ্বালাতন দিতে থাকস, তোর জ্বালাতন ভুগতে রাজি আছি, মুহাম্মদের ভালোবাসা থেকে এক চুল পরিমাণ পিছু হটা সম্ভব হবে না। আবারও মার আরম্ভ করলেন। এবার গাছের সাথে প্যারাক মারা হলো। প্যারাক মারা শাস্তি দিতে লাগলো। মারতে মারতে কিছুক্ষণ পর ওই হোজাফায়ে সোহামিকে শাস্তি থেকে যখন ফিরে আনলেন, এবার বললেন, বাবা আবারও আমার আগের কথা, মুহাম্মদের ভালোবাসা থেকে একটু পিছু হটে আসবি। ওই সাহাবী হোজাফায়ে সোহামি জবাব দিল, হে কাইসারের রূপ, সাবধান সাবধান, এমন কথা মুখে বাহির করবি না। তোর অত্যাচারে অত্যাচারে যদি আজকে জীবনটাও চলে যায়, জীবন ছাড়তে রাজি, মুহাম্মদের ভালোবাসা থেকে এক চুল পরিমাণ পিছু হটা সম্ভব হবে না। মুসলমান ভাইরা আমার, অবশেষে ওই রুমের বাদশা হোজাফায়ে সোহামিকে সর্বশেষ শাস্তি দিতেছে। বিরাট একটা চুলা বানাইলো। চুলার উপরে একটা তৈলের কড়া বসাইলো। ওই তৈলের কড়ার মধ্যে বন্ধু তোল ঢাললো। চুলার আগুন দাউ ধাউ করে জ্বলতেছে, আর তৈলের কড়ার তৈলগুলি টকভক টকভক করে উতরাইতেছে। এমত অবস্থায় হোজাফায়ে সোহামির হাত পাও বাইদা ফুটন্ত তলের মধ্যে সাইডা দিয়েছে। আম্বরনগরের যুবকেরা একটু ভালো করে শুনো, 4 ঘন্টা ফুটন্ত তলের মধ্যে কই মাছের মতো হোজাফায়ে সোহামিকে হে বন্ধু বাজি করতেছে। 4 ঘন্টা পর রুম সম্রাট বলে, এখন তো তার চামড়া গোস্ত শরীরে নাই, হাড্ডিগুলা হয়তো বের হয়ে গেছে। তলের কড়া থেকে হাড্ডিগুলা বাহির কইরা আনো, দেখি কোথায় মুহাম্মদের ভালোবাসা ঢুকেছে। রুমের সৈন্যরা যখন ওই ফুটন্ত তলের মধ্যে হোজাফায়ে সোহামিকে আনতে গেলেন, সেখান থেকে উঠাইয়া দেখে হোজাফায়ে সোহামির চামড়ার গোস্ত দূরের কথা, 4 ঘন্টা ফুটন্ত তলের মধ্যে ভাজি করার পর হোজাফায়ে সোহামির শরীরের একটা পশম নষ্ট হয় না। হে বন্ধু, নবীর ভালোবাসায় জীবন দাও। দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও স্পর্শ করতে পারবে না। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসায় জীবন দিছে, রক্ত দিছে। আর আমাগো দেশের ভণ্ডরা রবিউল আউয়াল মাস আর মিলাদ শরীফ পড়লে এটারে বলে নবীর ভালোবাসা। নবীর ইজ্জত নিয়ে টানাটানি চলছে, নবীর আদর্শ, নবীর রেখে যাওয়া ধর্ম নিয়ে টানাটানি চলছে। এই নাফরমানগুলি
যদি একদিনও রাস্তায় নবীর ভালোবাসায় নামে নাই, নবীর দুশ্মনের বিরোধিতা করে নাই, কথা ঠিক কিনা? এদের ভালোবাসাটা হলো এমন, এক দেশে এক এলাকায় একটা রিক্সা চালক ছিল। কি ছিল? খেয়াল করেন, কি ছিল? রিক্সা চালকের বউ ছিল ক্লাস 3 পাস। কি পাস? কথা কইেন, কি পাস? গলাটা বসা, এই জন্য ওই পাইতেছি না আর কি পাস। এখন এই বউটা জানে স্বামীরে তো আমি ভালোবাসা দেখাইতে হয়, সে একটা ভালোবাসার শব্দ শিখছে, আই লাভ ইউ, হে আমার স্বামীদন আমি তোমারে ভালোবাসি। বলেন না কি? এখন খাইতে গেল আই লাভ ইউ, পেশাব করতে গেছে হিয়ানা যায় আই লাভ ইউ, পায়খানা করতে গেছে হিয়ানা যায় আই লাভ ইউ, ও বন্ধু গোসল করতে গেছে সেখানে গেল আই লাভ ইউ, স্বামী পেশাব করতে বসে বাথরুমে হিয়ানা যায় আই লাভ ইউ। এখন স্বামী বেচারা কয় এরে ক্লাস 3 পর্যন্ত শিক্ষা, এতে যে আমার ভালোবাসাটা কিভাবে দেখাইতে চায়, যদি নাকি আর একটু শিক্ষা দীক্ষা থাকতো না জানি কি দিয়া ভালোবাসা দেখাইতো আল্লাহ জানে। এখন এই রিক্সাওয়ালা, মনোযোগ আসেনি, এই রিক্সাওয়ালা বাহিরে গেল রিক্সা চালাইতে। একদিন রিক্সা চালায়া আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। বলেন না কি হয়ে গেছে? সন্ধ্যা হয়ে গেছে। আরো ধরে কর না। এই সন্ধ্যার আগে রিক্সাওয়ালা বাড়িতে আসছে অ্যাক্সিডেন্ট হইয়া, ফাও থেকে তার রক্ত ঝরে। ওই স্ত্রীটা স্বামীর সামনে যায় কয়, হে আমার স্বামীদন, সারাদিন যেই জিনিসটুকু দিতে পারি নাই, আগে আমার সেই জিনিসটা গ্রহণ করো, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। স্বামী আমি তোমাকে ভালোবাসি। এই কথা বলার পর স্বামী বেচারা রিক্সাওয়ালা আর দেরি করলেন না, হাতটা উঠাইয়া সজোরে একটা থাপ্পড় মারলেন আর বললেন, বেয়াদব, কখন কোন মুহূর্তে কি আচরণ দিয়া, কি ভাষা দিয়া, কি কাজ দিয়া ভালোবাসা দেখাইতে হয় সেটা জানোস না? সারাদিন আই লাভ ইউ, আই লাভ ইউ, আমার শরীর থেকে রক্ত ঝরছে, তোর ভালোবাসার পরিচয় হলো আমার এই জায়গায় ব্যান্ডেজ লাগাইয়া রক্ত বন্ধ করা, এটা হলো বোর ভালোবাসার পরিচয়। কথা ঠিক কিনা? ও সুন্নিরা, ও ভণ্ডরা, সারা জীবন মিলাদ শরীফ পড়ে মিষ্টি আর আমিত্তি খায়া রবিউল আউয়াল মাস আসলে নবীর ভালোবাসা দেখাস, এই মুহূর্তে নবীর ইজ্জত আর সম্মান দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র চলছে। কাফের বেঈমানেরা নবীর দ্বীন আর ধর্মকে বিদায় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলামের রক্ত ঝরছে, নবীর ইজ্জতের রক্ত ঝরছে। এই মুহূর্তে ইয়া নবী সালাম আলাইকা নয়, এই মুহূর্তে মিষ্টি আর আমিত্তি নয়, এই মুহূর্তে নবীর ইজ্জত সম্মান রক্ষা করতে যায়া প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, তাহলেই তুমি নবীর আশিক। কথা ঠিক কিনা বলেন না? কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, এই কথাটা পুরান কথা, ঠিক না ভাই? ঠিক। আবার কেউ কয় আল কোরআনের আলো সংসদে জাল। আচ্ছা, আবু জাহেলের ঘরে কি কোরআনের যাওয়া যায় নাই? কথা কয় না। সংসদে কি কোরআনের কথা বলা হয় নাই? পরিবর্তন হয়েছে নি? আর ওমরের দিলে যখন কোরআনের আলো জ্বালাই দিছে, যে ওমর কোরআনের দুশ্মন ছিল, কোরআনের আলো দিলে জ্বলছে, ওমরের পরিবর্তন আইসা গেছে, ঠিক না বা ঠিক? কোরআন দুনিয়াতে, কোরআন যখন দেশে প্রজ্বলিত হয়েছে, অশান্তি দূর হয়ে গেছে। আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত দিলে কোরআনের আলো জ্বলবে না, ততক্ষণ পরিবর্তনের আশা করা যায়। সুতরাং আল কোরআনের আলো দিলে দিলে জালো। বলেন না, আল কোরআনের আলো, আল কোরআনের আলো দিলে জ্বালাইয়া জ্বালান, তাহলেই পরিবর্তন আসবে। মোহতারাম হাজরিন, আমার বলার উদ্দেশ্য হলো
আজকে সবাই নবীরে ভালোবাসে, কিন্তু নবীর আদর্শ তার কাছে নাই, ঠিক না? আল্লাহ বলেন, যদি তোমার উম্মতেরা, হে বন্ধু, আপনার উম্মতের নরনারীরা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আপনার ভালোবাসা ছাড়া পাবে না। এখন আপনার ভালোবাসার পরিচয় কি, মাপকাঠি কি? ফাত্তাবিউনি, আল্লাহ নবী বলেন আমার ভালোবাসার পরিচয় হলো, মাপকাঠি হলো, তোমরা আমার আদর্শে আদর্শবান হবা, আমার ইত্তেবা করবা, আমি নবীর সুন্নত তরিকায় চলবা। আমার সুন্নতকে যদি তোমরা বাস্তবায়ন করো, মান্না হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান্না হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যারা আমার সুন্নতকে মহব্বত করলো, কাকে কাকে? মনোযোগ লাইলো গুলাল মনে হয়। নবীজি বলেন, যারা আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে মহব্বত করলো। আর যে আমার সুন্নতকে ভালোবাসিয়া আমার ভালোবাসা অর্জন করলো, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মতের বাসস্থান হবে আমি নবীর সাথে একই বেহেশতে। সুবহানাল্লাহ কন্যা। তাহলে নবীরে ভালোবাসিয়া আল্লাহর ভালোবাসা পাওয়ার আশা আছে কিনা? নবীর ভালোবাসিয়া আল্লাহরে পাইতে হলে নবীর ভালোবাসার মাপকাঠি আসেনি? নবীর ভালোবাসার মাপকাঠি কি দাড়ি সাসা না রাখা? আরো জোরে কর না কা। নবীর ভালোবাসার মাপকাঠি কি দাড়ি সাসা না রাখা? এরে প্রতিনিয়ত তুই নবীর কলিজার মধ্যে আঘাত করস আর নবীর আশেকের দাবিদার হস। রে আল্লাহর কসম, তুই নবীর আশেক নয়, তুই নবীর দুশ্মন, কথা ঠিক কিনা? আমার জিজ্ঞাসা, নবীর ভালোবাসিয়া আল্লাহরে পাওয়ার আশা আসেনি সবার? থাকলে আজ থেকে থোঁতায় আর বেলেট লাগাবো না, নবীর কলিজায় আঘাত দিব না, তওবা করে নবীর সুন্নত বাস্তবায়ন করব, তওবা করে ফিরে আসবো। এমত অবস্থায় মারা গেলে নবীর ভালোবাসা নিয়ে মরবি, নবীর সুপারিশ নসিব হবে, নবীর সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। এই নিয়তে আজ থেকে আর থোঁতায় হাত লাগাবো না, এর নবীর সুন্নত আর কর্তন করব না। রাজি আছেন কিনা? আল্লাহ তুমি কবুল করো। যারা দাড়ি রাখছে তো রাখছে, যারা দাড়ি রাখে নাই, থোতায় দাড়ি নাই, এরা আল্লাহরে পাইতে হলে নবীর ভালোবাসা লাগবে, লাগবে নেই? নবীর ভালোবাসা আল্লাহরে পাইতে হলে দাড়ি রাখা লাগবে নেই? তাইলে লম্বা করে উঠান না, আজ থেকে তওবা করছি আর দাড়ি সাজবো না। দেখেন দেখেন দেখেন, এই দিল থেকে বল, দিল থেকে। আল্লাহ এরে চেহারাটা, আল্লাহ কয় আমি বানাইছি তোরে পুরুষ, তুই বলতিস মাইয়া ফোলা মহিলা। আমি মহিলা বানাইছি দাড়ি ছাড়া, পুরুষ বানাইছি দাড়ি দিয়া। দাড়ি দিলে তোর সুন্দর দেখা যাইব। তুই এখন আমি সিদ্ধান্তর পরে আল্লাহর সিদ্ধান্তরে বাদ দিয়া তুই মনে করো দাড়ি সাজতে তোর সুন্দর দেখা যাইব। এখানে তুই আল্লাহর সিদ্ধান্তের উপরে হাত দিয়েছ। ও নাফরমান, আজ থেকে আল্লাহ যেইভাবে সুন্দর বানাইছে সেইভাবে চেহারারে সুন্দর করব, থোতার মধ্যে দাড়ি রাখবো, চেহারার আলোকিত হবে, চেহারায় সৌন্দর্য বাড়বে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। হাত নামান। নবীজি ডাইন হাতে খাইতেন না বাম হাতে? আরো জোরে কর না। এরে আল্লাহরে ফাইতে চান তো, এটা ঠিক আছে সবাই, ঠিক না? তা আল্লাহ কইছেন নবীরে আমারে ফাইতে হলে নবীরে ফাইতে হবে, ঠিক না? ঠিক। তো নবীরে ফাইতে হলে জীবনটা সাজাইতে হবে নবীর সুন্নত দিয়া, নবীর আদর্শ দিয়া, নবীর রঙের রং দিয়া, কথা ঠিক না? আর নবী কি ডাইন হাতে খাইতে না বাম হাতে? আঙ্গদেশে যে একদল নেতা খেতা তেনা তুনা আছে, এগুলো ওই চা দোকানে বসি ডাইন হাতে সিগারেট টানে, বাম হাতে সার কাপ দিয়া চা টানে, আছে না? না। আরে টানা তো টানে মশাইন কইরা, চেহারারে বাঁকা কইরা, ঠোঁটেরে বাঁকা কইরা, এক সাইডে ছাড়ে, আছে কিনা? হ্যাঁ। আচ্ছা এবার কোন এই খাওয়াটা কি নবীর সুন্নত না শয়তানের? এটা কি নবীর আদর্শ না শয়তানের আদর্শ? আচ্ছা আমাদের দেশে এই বলেন আল্লাহ নবীর কি মাথায় চুলের মধ্যে কি নবীর আদর্শ আসেনি? কথা কয় না কা? এখন বলেন আমাদের দেশে যে এক প্রকারের এক ডিজাইনের চুল রাখা হয়, চতুর্দিকে নারিকেলের মালার মতো ছাঁচিয়ালা, মাথার উপর দিয়ে কুরফালি বাসার মতো কদ্দুর বোঝা রাখে, আছে কি না? আছে কি না? আচ্ছা এটা কি আমার নবীর আদর্শ না অন্য কার? এটা কার? নেইমারের কাঠিন, এটা মেসির কাঠিন, এটা ওই যে কি আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়দের কাঠিন, কথা ঠিক না ঠিক? আমি জিজ্ঞাসা করব, নেইমার আর মেসি এরা কি মুসলমান না খ্রিস্টান? ওই যুবক বলো, এরা মুসলমান না খ্রিস্টান?
এখন তুমি নবীর উম্মত হইয়া ওই নেমি মেসির কাঠিন তোমার কাছে পছন্দ হলো, নেইমারের কাঠিন তোমার কাছে পছন্দ হলো। আনতা শাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়াতে যে যারে মহব্বত করবে, যে যারে ভালোবাসবে, যে যার অনুকরণ করবে, হাসরের মাঠে তার সাথে তার উঠা বসা হবে। নেইমারের পোশাক তোর গায়ে, নবীর পোশাক ভালো লাগে না। নেইমারের জাসরি, মেসির জাসরি, আর্জেন্টিনার জাসরি, ব্রাজিলের জাসরি, ব্রাজিলের কুর্তা, ওই আর্জেন্টিনার কুর্তা, খেলোয়াড়দের কুর্তা তোর গায়ে লাগাইলি, আল্লাহ নবীর সুন্নত ভালো লাগে না। ও নাফরমান, নেইমার আর মেসির কাঠিন তোর কাছে ভালো লাগলো, নবীর কাঠিন ভালো লাগলো না। আল্লাহর কসম খায়া বলছি, মারা যাবি, তোর হাসর হবে খ্রিস্টানদের সাথে, নেইমার আর মেসির সাথে। কথা ঠিক কিনা? আর যদি নবীর সুন্নত তরিকায় জীবনটা গড়াস, এরে হাসরের মাঠে আল্লাহ নবীর এই সুন্নত বাস্তবায়ন করার কারণে নবীর ভালোবাসা অর্জন করবি, আল্লাহ খুশি হবে, তোর বাসস্থান হবে আল্লাহ নবীর সাথে একই বেহেশতে। কথা ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক নেই? ঠিক নেই? তাহলে মাথার চুলটা রাখবো নবীর কাঠিন মানিয়া। ও যুবকেরা আর যাদের ছেলেরা এই কাঠিনটা মাথায় লাগাইছে, ফোলাটা মারা গেলে তো খ্রিস্টানের বাচ্চা হইয়া মারা যাবে। আজ থেকে বাচ্চাগুলাকে কাঠিনটা পরিবর্তন কইরা নবীর সুন্নত তরিকায় সামনে পিছে এক সমান ছোট ছোট কইরা অথবা চাচিয়া অথবা বাবডি রাখবেন, নবীর সুন্নতটা বাস্তবায়ন করবেন। রাজি আছেন কিনা? কে কে রাজি আছেন? আর তুইরা দেখান। এই যে ফোলা পানি উঠেছে নিশান, দুই একটার মাথার মধ্যে এরকম দেখবেন কাঠিন আছে। আইলে আজ থেকে আর নেইমারের কাঠিন মাথায় রাখবো, আজ থেকে আর মেসির কাঠিন মাথায় রাখবো, নবীর কাঠিন মাথায় বাস্তবায়ন করব। রাজি আছেন নে? আল্লাহ তুমি কবুল করো, সিল্লে এখন আমিন। মুসলমান ভাইরা রে আমার, নবী কি মেসওয়াক করতেন? ওরে কথা কয় না কা? নবী কি মেসওয়াক করতেন? আমার কাছে মেসওয়াক নাই, বেরাস আছে। মেসওয়াক কইরা ওযু করলা, একটা সুন্নত জিন্দা করলা, 100 শহীদের সব আমল নামায় লেখা হইয়া যায়। ঠিক কিনা? সহজ নবীর জীবন আদর্শ জামা গায়ে দিতেছি আমি, আমার তরিকায় গায়ে না দিয়া আমি নবীর সুন্নত তরিকায় জামাটা গায়ে দেব। জামা গায়ে দিতে আগে কি ডাইন হাত ব্যবহার হয় না বাম হাত? আর খোলার সময় আগে কোন হাত খুলবেন? এটা নবীর সুন্নত, বলেন না এটা কি? আচ্ছা, জুতা পায়ে দিতে প্রথমে কি ডান পাও দিবেন না বাম পাও? মসজিদ থেকে বাহির হয়েছেন, এখন তো জুতা আগে পায়ে দিতে হবে ডান পাও, ঠিক না বা ঠিক? বাহির হইতে কেমনে কি করবেন? আগে বাম পাওটা বাহির করে জুতার উপরে রাখবেন, এরপর ডান পাও জুতার ভিতরে ঢুকাইবেন। একটা সুন্নত জিন্দা হয়েছে, হয়েছে নি? সাথে সাথে 100 শহীদের সব আপনার আমল নামে লেখা হয়ে গেছে, ঠিক না বা ঠিক? ও উম্মতেরা, অম্বরনগরের মুসলমানেরা, সাহাবাই কেরাম নবীর সুন্নত পালন করছে, নবীর আদর্শ মানছে। প্রয়োজনে নবী ডাক দিছে, সাহাবাই কেরাম জিহাদের ময়দানে জীবনটাও বিলীন করে দিয়েছে, ঠিক না বা ঠিক? এই ঘটনাটা বলে আলোচনা শেষ করতেছি। মুসলমানের শূন্য সংখ্যা 3000। বলেন কয় হাজার? মুসলমানের শূন্য সংখ্যা হ্যালো হ্যালো মুসলমানের শূন্য সংখ্যা 3000, আর কাফেরের শূন্য সংখ্যা 1 লক্ষ। বলেন কয় লক্ষ? এই 1 লক্ষ শূন্য যদি 3000 শূন্যেরকে একটা একটা করে পাথর মারে, সময় লাগবে শেষ হতে। আরো জোরে কন্যা খা। কিন্তু আল্লাহর নবী ওই 1 লক্ষ শূন্যর মোকাবিলায় 3000 মুজাহিদ, 3000 সৈন্য পাঠালেন। 3000 সৈন্যের মধ্যে 3 জনকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। কয়জন? আরো জোরে বলেন কয়জন? 1 নম্বরে যায়েদ বিন হারেসা, 2 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা, 3 নম্বরে জাফর বিন আবি তালেব। এই 3 জনকে বললেন, তোমরা 3 জন আজকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে। একটু মনোযোগ দেন, খেয়াল করেন। তোমরা 3 জন আজকে সেনাপতির দায়িত্ব পালন করবে। জিহাদের ময়দানে সেনাপতি লাগে কয়জন? আরো জোরে কর না।
আল্লাহ নবী 3 জনের নাম ঘোষণা দিলেন। যায়েদ বিন হারেসা, তুমি সেনাপতির দায়িত্ব পালন করিবা। যায়েদ বিন হারেসা শহীদ হওয়ার পর আব্দুল্লাহ বিন রাওয়াহা সেনাপতির দায়িত্ব পালন করবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হওয়ার পর জাফর বিন আবি তালেব সেনাপতির দায়িত্ব পালন করবে। জাফর বিন আবি তালেব শহীদ হওয়ার পর তোমরা পরামর্শ কইরা একজনকে সেনাপতির দায়িত্ব দিয়া দিবা। এরে বন্ধু, এবার নবীজি বলো, আমার যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তালেব বাড়ি ঘরে যাও, বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারেসা বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার পালক পুত্র, আম্মা জান আয়েশা তো ঘরের ভিতরে আছে, আমি কার কাছ থেকে বিদায় আনবো? আপনি আমাকে বিদায় দিলে তো হইয়া যায়। আল্লাহ নবী বিদায় দিয়া দিলেন। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরে গেলেন, বাড়ির সামনে গেলেন, ঘরের সামনে নতুন বিয়ে করছে আব্দুল্লাহ বিন রাওয়াহার ওই রাত্রটা ছিল বাসরের রাত। এরে বন্ধু বলেন, বাসরের রাত্রে একজন যুবক আর যুবক্তির মনের ভিতরে কত আশা, কত স্বাদ আর মজা অপেক্ষা করছে, ঠিক না ঠিক? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবির ঘরের সামনে যায় বললেন, হে বিবি, আজকে তোমার আমার বাসরের রাত, আনন্দের রাত, আজকে তোমার আমার একসাথে হওয়ার রাত, কিন্তু দুঃখের বিষয় বিবি রে, মাফ করে দিও, ক্ষমা করে দিও। জিহাদের ময়দানে আল্লাহর নবী আল্লাহর দিন চিন্তা করার জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছে রে। শহীদ শব্দটা উল্লেখ করেছে, বুঝেছি আর ফিরে আসবো না। হে বিবি, তোমার সাথে সাক্ষাৎ করতে পারলাম না, মাফ করে দিও। বিবি বলে, প্রাণের স্বামী রে, একটু ভিতরে ঢুকো, আমি তোমার সাথে প্রেম নিবেদন করব না, চেহারাটা দেখে রাখবো যেন কিয়ামতের মাঠে তোমাকে আমি আমার স্বামী হিসাবে চিনতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, ও আমার বিবি রে, তোর ঘরে ঢুকা যাবে না, নবীর আদেশের মূল্য এখন বেশি, নবী হুকুম দিছে জিহাদের ময়দানে দায়িত্ব পালন করতে হবে। হে বিবি, যেই দিনের জন্য আমি শহীদ হতে চলেছি, তুমি যদি ওই দিনের উপরে ধৈর্য ধারণ করে মজবুত থাকতে পারো, আল্লাহর জান্নাতের ভিতরে তোমার আমার বাসরের ব্যবস্থা হইয়া যাবে। চলে আসতেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। এবার জাফর বিন আবি তালেব তিনি চলে গেলেন ঘরের সামনে, বিবির ডাইকা বলে, বিবি তরবারিটা দাও। বিবি তরবারিটা বের করে দিলেন। জাফর বিন আবি তালেব বললেন, বিবি রে, আমি তো এখন জিহাদের ময়দানে চলছি, আল্লাহ নবী ঘোষণা দিয়েছে, শহীদ শব্দ উল্লেখ করেছে, যেখানে 3 জন 1 জন লাগে সেখানে 3 জনের নাম ঘোষণা দিয়েছে। হে বিবি, মাফ করে দিও, ক্ষমা করে দিও, দেখা হবে হাসরের মাঠে। বিবি বলে, কি ব্যাপার? বলে, জিহাদের ময়দানে দায়িত্ব পালন করতে যাচ্ছি। বিবি বলে, একটু পিছনের দিকে তাকাও না। জাফর বিন আবি তালেব বললেন, হে বিবি, পিছনের দিকে তাকানো যাবে না, নবীর আদেশ লঙ্ঘন হয়ে যাবে। এই কথা বলে সামনে চলছে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, ছেলে অথবা মেয়ে 1 জন কিংবা 2 জন, পিছন থেকে আব্বু আব্বু বলে ডাকে আর কান্দে। বিবি বলে, ও জাফর বিন আবি তালেব, প্রাণের স্বামী রে, কলিজার টুকরা সন্তানগুলাকে, কলিজার টুকরা সন্তানগুলারে একটু পিছনের দিকে তাকায়া শেষবারের মতো একটু আদর সোহাগ দিয়া যাও না। জাফর বিন আবি তালেব বললেন, হে আমার প্রাণের বিবি রে, যেই দিনের জন্য নবীর আদেশ পালন করতে যায় শহীদ হতে চলেছি রে বিবি, যদি ওই দিনের উপরে তুমি মজবুত থাকতে পারো আর আমার সন্তানগুলাকে নবীজি রক্ত মাখা দাঁত ভাঙা ইসলামের উপরে মজবুত রাখতে পারো, আল্লাহর জান্নাতের ভিতরে তোমার সাথে আমার সন্তানের সাথে মোলাকাত হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? ও বর্ণাগরের মুসলমানেরা, 3 জন সাহাবী বিদায় নিয়ে আসলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। যায়েদ বিন হারেসা শহীদ, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ, 3 নম্বরে জাফর বিন আবি তালেবের হাতে ইসলামের জান্টাটা যখন হাতে নিল, তরবারিটা এক হাতে সামনের দিকে কাফেরদেরকে মারতেছে। হঠাৎ করে আক্রমণ আসলো, হযরত জাফর বিন আবি তালেবের ডান হাতটা কেটে গেল, ছিঁড়ে নাই, ঝুলতেছে, বাম হাত দিয়া তরবারি চালানো কঠিন। অবশেষে
অবশেষে পায়ের নিচে ডান হাতটা দিয়া সজোরে টান মাইরা ডান হাতটা ছিঁড়ে ফেললেন। এবার বাম হাত দিয়ে সামনের দিকে অস্ত্র চালাইতেছে। এরে বন্ধু কিছুক্ষণ পর বাম হাতে আক্রমণ আসলো, বাম হাতটা কেটে গেল। অবশেষে দাঁত দিয়া এরে কোরআনের ঝান্ডা, ইসলামের ঝান্ডা, নবীর দেওয়া দায়িত্বটা পালন করতেছে। মুখের মধ্যে জিহ্বা দিয়া কিংবা দাঁত দিয়া ইসলামের ঝান্ডাটারে ধরে রেখেছে। আক্রমণ আসছে, দুইটা পাও কাটা গেছে, দুইটা পাও কাটা গেছে, আর হাঁটার আর চলার ব্যবস্থা নাই। হে বন্ধু, এমত অবস্থায় মাঠের এক কর্নারে হযরতে জাফর বিন আবি তালেব কাঠ হয়ে পড়ে গেছে। পুরা মাঠে সাহাবায়ে কেরাম খুঁজতেছে, এরে ইসলামের ঝান্ডাটা কেন দেখা যায় না, আমাদের নেতা কই, সেনাপতি কই। পুরা মাঠে খুঁজতে খুঁজতে তারে পাওয়া যায় না। একবারে ওই মাঠের এক কর্নারে যায়া দেখতেছি ইসলামের পতাকা পটপট করে উপরের দিকে উঠতেছে, আর হযরত জাফর বিন আবি তালেব কাতরাইতেছে। সাহাবায়ে কেরাম সেখানে যাওয়ার পর হযরত জাফর বিন আবি তালেব ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ নবীর সাহাবীরা, আমার নবীর কাছে আমার সালামটা পৌঁছাইবা, আর বলে দিবা জাফর বিন আবি তালেব নবীজির দেওয়া দায়িত্ব হাত হারাইছে, পাও হারাইছে। এই মুহূর্তে জান্নাতের সুঘ্রাণ আমার নাকের ভিতরে ঢুকতেছে। মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বেশি সময় থাকবো না। আমার নবীর কাছে সালামটা পৌঁছাইয়া দিও। নবীজির দেওয়া ইসলামের জান্ডাটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি মাটিতে ফেলে দেই নাই। আল্লাহু আকবার বলেন না। ও আম্বরনগরের মুসলমানেরা, অবশেষে জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেল। এরপর পরামর্শ করে হযরতে খালিদ বিন ওলীদকে দায়িত্ব দেওয়া হলো। ওই খালিদ বিন ওলীদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধে 1 লক্ষ কাফের বেঈমানকে পরাজিত করে ইসলামের বিজয়ের পতাকা লইয়া সাহাবায়ে কেরাম ফিরে এসেছে। আল্লাহু আকবার বলেন না। আজকে আমার জিজ্ঞাসা, সাহাবায়ে কেরাম রক্ত দিছে, জীবন দিছে, হাত হারাইছে, পা হারাইছে, তারপরও নবীজির দেওয়া দায়িত্ব ইসলামের ঝান্ডাটাকে জমিনে পড়তে দেয় নাই, ঠিক কিনা? নবীজি বলে, ও আম্বরনগরের মুসলমানেরা, তোদেরকে আমাদেরকে নবী সম্বোধন করে বলে, হে আমার উম্মতেরা, আমি নবীতে দুনিয়া থেকে চলে যাচ্ছি, তবে তোদের কাছে আমার রক্তমাখা দাঁত ভাঙ্গা এই কোরআনটা, দিনটা, ইসলামটা রেখে যাচ্ছি। আমানত, 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 কথা ঠিক কিনা? তোমরা যারা আমার এই দিনকে রক্ষা করিবা, আমার কোরআনকে বাস্তবায়ন করিবা, আমার এই রক্তমাখা দাঁত ভাঙ্গা কোরআনের জন্য আন্দোলন সংগ্রাম করিবা, কোরআনের জন্য রক্ত দিবা, জীবন দিবা, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, আয় রে বন্ধুরা আমার, সেই দিন যত আপন জনেরা আছে জাহান্নামের ওই ভয়াবহ দৃশ্যটা দেখবে। আর জাহান্নামের আগুনের লেলিয়ান শিখা উপরের দিকে লাফাইতে থাকবে, বিষাক্ত সাপগুলি পানা ধরে আসতে থাকবে। অমত অবস্থায় পুরা মাঠে আওয়াজ আসবে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওই মুহূর্তে মায়ের কাছে যাবে সন্তান, মা বলবে, আমার কোনো সন্তান দুনিয়াতে হয় নাই, আমি তোরে চিনি না। বাবার কাছে যাবে, বাবা বলবে, আমি কোনো সন্তান জন্ম দিই নাই। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে, আমার কোনো ভাই নাই, ভাই ছিল না। স্ত্রী বলবে, আমি কারো কাছে বিবাহ বসি নাই। যাদেরকে আপন বানাইছ, যাদের জন্য আল্লাহর দেওয়া জীবনটা শেষ করেছ, হাসরের মাঠে কেউ তোমার পরিচয় দেবে না। আল্লাহ নবী কই, উম্মতেরা, ওই দিন তোর মতো বিপদগামী অসহায় আর কেউ থাকবে না। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহ নবী কই, উম্মতেরা, আমি তোদের কাছে আমার রক্ত মাখা দাঁত ভাঙা আমার কোরআনটা রেখে যাচ্ছি। যদি এই কোরআনকে ভালোবাসো, এই কোরআনকে মহাব্বত করো, এই কোরআনের জন্য আন্দোলন সংগ্রাম করো, ওই কিয়ামতের মাঠে সবাই ভুলে যাবে আমার রক্ত মাখা কোরআন, সেই দিন তোমারে ভুলবে না। সুবহানাল্লাহ কর না। সেই দিন এই কোরআন আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া বেরিগির সৃষ্টি করবে।
করবে। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহ নবী বলেন এই কোরআন হয়তো তোর জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ কইরা দলিল হইয়া দাঁড়াবে, আর না হয় তোর বিরুদ্ধে মামলা দায়ের করে জাহান্নামের আসামি বানাইয়া ছাড়বে। ও বন্ধু, নবীর কথা সত্য 100-100। আল্লাহ কোরআনের সুপারিশ 100-100 সেদিন কবুল করবে। অম্বরনগরের মুসলমানেরা জীবনের আমল দিয়ে আল্লাহর আদালতে পার পাইবে না। আল্লাহর কোরআনের বন্ধু হইয়া উঠবা আর কোরআনের সুপারিশ লইয়া জান্নাতে যাব, আশা আছে কিনা? আল্লাহ তুমি কবুল করো। সবার অন্তরে নবীর ভালোবাসা জায়গা দিয়া দাও, সবার অন্তরে কোরআনের ভালোবাসা জায়গা দিয়া দাও। আল্লাহ সবাইকে কোরআনের বন্ধু বানায়া দাও, কোরআনের সৈনিক বানায়া দাও। কোরআনের ভালোবাসা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো, কোরআনের ভালোবাসা নিয়ে কবরে যাবার তৌফিক দান করো, কোরআনের ভালোবাসা নিয়ে আসরের মাঠে উঠায়। আল্লাহ কোরআনের সুপারিশে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও, বলেন আমিন। হাত নামাজ আলোচনা শেষ, একটা মানুষ উঠবেন না। এই কোরআনের প্রতিষ্ঠান আজকে নবীজি রক্ত মাখা সাহাবায়ে কেরামের জীবন আর রক্তের বিনিময় কোরআন এই অম্বরনগর পর্যন্ত এসেছে। কথা ঠিক না বেঠি? ও বন্ধু, নবীজির রক্ত আর ধাত ভাঙার বিনিময়, নবীজির কষ্টের বিনিময়, সাহাবায়ে কেরামের স্ত্রীকে বিধবা করার বিনিময়, সন্তানকে এতিম বানাবার বিনিময় আজকে অম্বরনগরে টুপি এসেছে, দাড়ি এসেছে, মুসলমানিত্ব এসেছে। কথা ঠিক না বেঠি? সুতরাং হাইসা হাইসা আনন্দ করে করে ইসলাম এখানে আসে না।